সুনামগঞ্জের সাহেববাড়ির ঘাট, তেঘরিয়া বালুর মাঠ, মল্লিকপুর লঞ্চঘাট, ওয়েজখালী এলাকা থেকে প্রতিদিন সকালে অসংখ্য হাউসবোট পর্যটকদের নিয়ে টাঙ্গুয়ার হাওর, গোলাবাড়ি, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকটিলা, শিমুলবাগান, লালঘাট ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে বেড়ায়। এরপর ট্যাকেরঘাট এলাকায় হাউসবোটে রাত্রি যাপন করেন পর্যটকরা। 2 দিন 1 রাত পর্যটকরা হাউসবোটে চড়ে এসব পর্যটন এলাকা ঘুরে বেড়ান। গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় তারা হাওরের পানিতে নেমে সাঁতারও কাটেন। জুন থেকে নভেম্বর পর্যন্ত পর্যটকরা সুনামগঞ্জের এসব পর্যটন কেন্দ্র বেড়াতে আসেন, তবে তাদের অভিযোগ হাওরে নেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। বর্ষার সিজনে টাঙ্গুয়া হাওর হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা টুরিস্ট প্লেস, তো এটার সিকিউরিটিটা একান্ত কাম্য। বিপদ সংকেতগুলো যে থাকে সেগুলো আমাদের একটু যদি আগে থেকে সতর্ক করা হতো তাহলে ভালো হতো। যে ভাড়ার ফিক্সড কোনো রেট নেই, যার যেমন মন চায় ওইভাবে মানে আপনার ভাড়াটা নিচ্ছে আর কি। সার্বক্ষণিক হচ্ছে পুলিশি নিরাপত্তা যে ব্যাপারটা আছে, আমরা হাওরের মধ্যে এই পুলিশি নিরাপত্তার ব্যাপারটা পাই না। সিকিউরিটি এবং যোগাযোগের ব্যবস্থা, ফ্যাসিলিটিগুলো বাড়ান, তাহলে আমার মনে হয় আমাদের দেশেরও একটা ভালো হবে, যে ট্যুরিজমের, এবং বাইরে থেকেও লোক আসবে। অবশ্য পুলিশ সুপারের দাবি, পর্যটকদের নিরাপত্তায় যৌথভাবে নৌ পুলিশ ও তাহিরপুর থানা পুলিশ কাজ করছে। আপনারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে গিয়ে যদি কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন নাম্বার ডিসপ্লে করা আছে পুলিশ সুপার থেকে বিভিন্ন পদমর্যাদার। আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা দিতে পারবেন। টুরিস্ট পুলিশের নিরাপত্তায় জেলা পুলিশ সর্বদা সদা তৎপর আছে। সুনামগঞ্জ সদর থেকে টাঙ্গুয়ার হাওরের নৌপথে দূরত্ব 60 কিলোমিটার, আর যেতে সময় লাগে 6 ঘন্টা। সময় সংবাদ, সুনামগঞ্জ।